নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালে 1:30। মা এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছে। আজকে আমাদের হচ্ছে ডাল আর বাঁধাকপি। ভাতটা আজকে গ্যাসে বসানো হয়েছে। এদিকে জামা কাপড়গুলো আছে, এগুলো সব ছাদে গিয়ে শুকনো দিয়ে আসবো। শুনো চলে গেছে পড়তে, আজকে 7টা থেকেই পড়া ছিল, ওকে দিয়ে সেই চলে এসেছি। এদিকে ডালটা হয়ে গেছে, আর অন্যদিকে এই যে মা বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছে নুন দিয়ে, আর এদিকে এই যে বসিয়েছে ভাতটা। তো আমি চলে এলাম সোজা রান্নাঘরে। চান পুজো কমপ্লিট। কিন্তু শনিবার জানেন সবাই মন্দিরে যাব আমি। আর যাই হোক, আমার একটা বেশ ভালোই হচ্ছে। সামনে শনিবার ওই বিপত্তারিণী আর বাবার বার একদিনে পড়েছিল। আজকে আবার হচ্ছে একাদশী, বাবার বার। কিন্তু একাদশী হলেও মানে কিছু করার নেই আমাকে। তো আমি ওই ভাবছি বাবার তো মানে প্রসাদ খেয়েই থাকি, সেটাই কী করবো, কিন্তু কিছু করার নেই, সীমিত আমাকে খেতেই হবে সেখানে। আর ওই ফল যেটা দেয় ওটা খেয়ে তো মানে আমার সারাদিনের থাকবে। তো সেই জন্য কিছু করার নেই, আটা জিনিস তো খেতে নেই মানে ওই একাদশীতে। যাই হোক, দুটোই একসাথে পড়ে গেছে, নাহলে কালকে হলে আমি পুরো একদম মারা পড়ে যেতাম। আবার সেই সোমবারে উপসে মরেই যেতাম। সেই জন্য যাই হোক, বাবার কৃপা কত বড় দেখুন, আমার উপরে কৃপা লাভ করছি ঘরে বসে বসে। দুটোই বার একসাথেই হয়ে যাচ্ছে। চলুন তাহলে একটুখানি মশলাটা পেস্ট করে রেখে দিই রাত্রিবেলার জন্য। রাত্রিবেলা একটুখানি ঘুগনি করবো। আমি বলে দিয়েছি বাড়িতে সবাইকে, তোমরা সারা বছর শনিবার মাছ মাংস ডিম যে যা পাচ্ছ তাই খাচ্ছ, কিন্তু এই শ্রাবণ মাসের শনিবারগুলো কোনো রকম কিছু হবে না। এমনি পেঁয়াজ রসুন খাও ঠিক আছে, কিন্তু এই মাছ মাংস ডিম এসব কিছু হবে না। আমিষ জাতীয় কোনো খাবারই হবে না মেডিতে। এই যে মা এদিকে বাঁধাকপিটা রান্না করছে, সেদ্ধ করে নিয়েছিল, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা আমি পেস্ট করে দিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছি ঘুগনির জন্য। আর এদিকে কিছুটা মা বের করে রেখে দিয়েছি, এটা হচ্ছে শুনুর জন্য একটুখানি বাঁধাকপির ওই পকোড়া করে দেবো, সেই কারণে বের করে রেখেছে। এই যে 3টে বাজতে যায়, 10 মিনিট বাকি, 3টে বাজেনি। আমি প্রায় বাড়ি এসেছি তখন ওই 2টো মতন বাজে। মন্দিরে যখন গেছি আমি তখন প্রায় ওই 11টা 11:30 মতন বাজে। যখন মন্দিরে গেছি তখন মন্দিরে প্রথম পুষ্পাঞ্জলি হয়েছে, আর আমরা পুষ্পাঞ্জলি দিতে বসছি তখন প্রায় ওই 12:40 নাগাদ হয়ে যাবে। আজকে আর ফোনটা সঙ্গে নিয়ে যায়নি শুনু, আজকে বললো আমাকে ফোনটা দিয়ে যাও, আমি পড়বো বসে। জানেন তো যা পড়া হয় ফোন দেখে আর কি। যাই হোক, এসে দেখছি ও ঘুমিয়েই পড়েছে। তো ফোনটা আমি আজকে নিয়ে যাইনি, বাড়িতেই ছিল, চলে গেছিলাম। আর ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে। ওখানে প্রথমে আগে বাবার পুজো হলো, বাবার পুজো হওয়ার পরে প্রথম পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সেকেন্ড ধাপে পুষ্পাঞ্জলিতে আমরা বসেছিলাম। তো সেখান থেকে পুজো শেষ করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে চান করলাম, চান করে এই কাকা খাওয়া হলো। তারপরে মার জন্য কলা নিয়ে এসেছিলাম, মা সাবু মাখাটা খেলো। আজকে যেহেতু একাদশী, শয়ন একাদশী, এখন রান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দিয়েছি, একটুখানি বসে পড়েছি। বাবা এই এলো, বাবা এসে গেছে, ভালো হয়েছে। বাবাকে ভাত দিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়বো। আজকে নাচের ক্লাস হবে না, আজকে নাচের ক্লাস ছুটি। জানি না কোন কারণে ম্যাডাম দিয়েছে আজকে ছুটি। ভালোই হলো, একটুখানি রেস্ট পাবো, একটুখানি ঘুমাতে পারবো আর কি। রাত্রিবেলাতে ওই ঘুগনি হবে, মটরটা তো ভিজিয়েই রেখে দিয়েছি। ঘুগনি হবে, রুটি হবে, আটাটা এইমাত্র মাখিয়ে দিয়ে এলাম। ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু আর ঘুমানো হলো না। বসে পড়লাম এদিকে লেজেন্স করতে, লেজেন্স করে নিই। তারপরে দেখি যদি সময় পাই তো একটুখানি গোড়াগড়ি খেয়ে নেবো আর কি। বাজে এখন 7:15। আপনাদের দাদা চলে এসছে। আমার এদিকে রুটিটা হয়ে গেছে। ঘুমিয়েছি তখন প্রায় 4:45 করে ঘুমিয়েছি, 4:30 মনে হবে, 4:30 মতন করে ঘুমিয়েছি। উঠেছি একদম 6টার সময়। এদিকে যে ঘুগনিটা হয়ে গেছে। শুনুর আজকে অর্ডার ছিল, ঘুগনিতে বেশি ঝাল দেওয়া যাবে না, আর ঘুগনি পাতলা না, এভাবে এই যে গ্রেভি মতন হবে, মাখা মাখা মতন। এদিকে বাঁধাকপির পকোড়াটা করে নিলাম, শুনুকে এখন রুটি খাইয়ে দেবো বলে। এদিকে বসে পড়ছে। আপনাদের দাদাও চলে এসছে, অনেকখানি সব জিনিসপত্র নিয়ে এসছে। আজকে কিছু খোলাখুলি করবো না, সে সমস্ত কালকেই হবে। চলুন তাহলে শুনুকে এবার রুটিটা খাইয়ে দিই। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন।